ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। ইরানের অভ্যন্তর থেকে নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে কিছুক্ষণ আগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ রোববার দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের বেশ কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা তদারকি করছে দেশটির পুলিশ। এক পুলিশ মুখপাত্র বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ সদস্য ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামায় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব হামলায় বাহরাইনে এ পর্যন্ত ২ জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির পরিচালিত সংবাদ মাধ্যম শেপা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। এছাড়াও ইসরায়েল সহ ইরাক ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 3টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের প্রভাব পড়েছে। বিবৃতিতে বলা হয়, অ্যাম্বুলেন্সের সাইরেনের অবিরাম শব্দ এবং হতাহত বেড়ে যাওয়ার বিষয় ইসরায়েলি কর্তৃপক্ষের স্বীকারোক্তি তাদের ভারী ক্ষেপণাস্ত্র হামলার গভীর প্রভাবই নির্দেশ করে। আইআরজিসি আরও দাবি করে, ইরাকের এরবিলে অবস্থিত হারির বিমান ঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনাদের অবস্থান করা আলী আল সালেম ও আরিফজান ঘাঁটি শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।